সেট ওয়ানের একদম একের দাগে অঙ্কটা লক্ষ্য করি আমরা। কি আছে? একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 113 সেমি স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো ফার্স্টে? যে পাতের ক্ষেত্রফল ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করছি 113 সেমি স্কোয়ার। আমরা জানি কি 1 সেমি স্কোয়ার ইজ ইকাল টু 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। তাহলে কি হবে? 0.0113 মিটার স্কোয়ার। আচ্ছা, নেক্সট কি বলছে? একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 113 সেমি স্কোয়ার এবং পাত দুটির ব্যবধান 4 মিলিমিটার। চার্জিং এর সময় পাত দুটির মধ্যবর্তী অংশের তড়িৎ ক্ষেত্র 10⁻10 সেকেন্ডে প্রায় সমহারে 5 মিলিভোল্ট পার মিটার থেকে 6 মিলিভোল্ট পার মিটারতে বৃদ্ধি পায়। এই ওই মুহূর্তে সরণ প্রবাহ নির্ণয় করো। এপসাইলন জিরো মানটি এখানে দেওয়া আছে। তাহলে কি কি দেওয়া আছে লিখে নিই। পাত দ্বয়ের মধ্যবর্তী ব্যবধান ডি দেওয়া আছে 4 মিলিমিটার। সবগুলো আমি এসআই ইউনিটে কনভার্ট করব 0.004 মিলিমিটার মিটার। সময়ের পার্থক্য ডেল্টা টি 10⁻10 সেকেন্ড দেওয়া আছে। তড়িৎ ক্ষেত্রে পরিবর্তন দেওয়া আছে কি 5 মিলিভোল্ট পার মিটার থেকে 6 মিলিভোল্ট পার মিটার। আমি যদি প্রথমটাকে E1 ধরি, পরেরটা E2 ধরি, তাহলে তড়িৎ ক্ষেত্রে পরিবর্তন ডেল্টা ই কত হবে? 6 - 5 ইজ ইকাল টু 1 মিলিভোল্ট পার মিটার ইজ ইকাল টু 10⁻³ ভোল্ট পার মিটার। এপসাইলন জিরো মানটি দেওয়া আছে, লিখে রেখেছি। আচ্ছা, এবারে লক্ষ্য করো, আমরা কি জানি? তড়িৎ ফ্লাক্স ফাই ইজ ইকাল টু তড়িৎ ক্ষেত্র প্যারাবল ই ইন্টু ক্ষেত্রফল। যদি আমি দুই দিকে ডিটি দিয়ে ভাগ করি কি হবে? ডেল ফাই বাই ডেল টি ইজ ইকাল টু এ ইন্টু ডেল ই বাই ডেল টি। আমরা কি জানি? সরণ প্রমাত্রা আইডি ইজ ইকাল টু এপসাইলন জিরো ডেল ফাই বাই ডেল টি। ওকে, এপসাইলন জিরো মান পুট করলাম, তারপরে এর কি পুট করলাম? আমরা এর মান পুট করলাম, ডেল ফাই মান পুট করলাম এবং ডেল টি মান পুট করলাম। আমাদের উত্তর চলে আসলো ক্যালকুলেশন করে। নেক্সট দুয়ের দাগের অঙ্কটা লক্ষ্য করো। একটি মাইক্রোওয়েভ এবং একটি শব্দোত্তর তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সমান, তাদের কম্পাঙ্কের অনুপাত কত? তা শব্দের বেগ সাধারণত 330 332 এরকমই হয়। 332 মিটার পার সেকেন্ড আমি নিলাম। আলোর বেগ অ্যাকচুয়ালি বলেছি কি মাইক্রোওয়েভ। মাথায় রাখবে, মাইক্রোওয়েভ বা আলো বা যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, প্রত্যেকটা তরঙ্গের কিন্তু বেগ আলোর বেগের সঙ্গে সমান। সি ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ বার করতে হবে কি ওদের কম্পাঙ্কের অনুপাত। তো মাইক্রোওয়েভের কম্পাঙ্ক নিউ1 লিখেছি বাই শব্দোত্তর তরঙ্গের কম্পাঙ্ক নিউ2। সূত্র কি ছিল? সি সমান নিউ ল্যামডা, নিউটা কম্পাঙ্ক, ল্যামডাটা তরঙ্গ দৈর্ঘ্য, দুটো ক্ষেত্রে ল্যামডা সমান বলেছে। তাহলে কি লিখতে পারবো? নিউ ইজ ইকাল টু সি বাই ল্যামডা। লক্ষ্য করো, নিউ1 এর মান লিখেছি সি বাই ল্যামডা, নিউ2 লিখেছি ভিএস বাই ল্যামডা। ভিএসটা কি? শব্দের বেগ। ল্যামডা কেটে যাবে, সি বাই ভিএস, সি এর মান বসাও, ভিএস এর মান বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করলে মোটামুটি এরকম একটা আসবে 10⁶। অতএব উহাদের কম্পাঙ্কের অনুপাত নিউ1 ইজ টু নিউ2 10⁶1। তিনের দাগের অঙ্ক, শূন্য স্থানে তড়িৎ ভেদ্যতা মানে এপসাইলন জিরো এবং চৌম্বক ভেদ্যতা মিউ জিরো এর মান যথাক্রমে দেওয়া আছে। এপসাইলন জিরো ইজ ইকুয়াল টু 8.85 × 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন -1 m⁻⁻2 এবং মিউ জিরো ইজ ইকুয়াল টু 4 পাই × 10⁻⁻7 নিউটন সেকেন্ড⁻2 কুলম্ব⁻2। তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ কত? খুব সিম্পল অঙ্ক। আমরা জানি যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে গতিবেগের ইকুয়েশন সেটি কি ছিল? সি ইজ ইকাল টু 1/√μ0 × এপসাইলন জিরো। তো লিখলাম, লিখে ওই ইকুয়েশনে মিউ জিরো ও এপসাইলন জিরো মান আমি পুট করলাম, করে ক্যালকুলেশন করলাম, কত পাবো? সি ইজ ইকাল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটাই উত্তর। নেক্সট চারের দাগের অঙ্ক কি বলছে? একটি সমতলীয় রেডিও তরঙ্গের তড়িৎ ক্ষেত্রে শীর্ষমান 10⁻⁻4 ভোল্ট পার মিটার হলে চৌম্বক ক্ষেত্র ভেক্টরের শীর্ষমান কত? এটাও খুব সিম্পল সূত্রের অঙ্ক।
কি দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান E0 লিখে নিলাম ইজিক্যাল টু 10⁻⁴ ভোল্ট পার মিটার। আলোর গতিবেগ আমরা জানি c ইজিক্যাল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি ধরি চৌম্বক ক্ষেত্র ভেক্টরের শীর্ষমান B0, তাহলে সূত্র কি ছিল, c ইজিক্যাল টু E0 বাই B0 বা B0 ইজিক্যাল টু E0 বাই c। E0 মান বসিয়ে দাও 10⁻⁴, c এর মান বসিয়ে দাও 3 × 10⁸। ক্যালকুলেশন করলে কত আসবে, 3.33 × 10⁻13 টেসলা, 13 টেসলা। ওকে, নেক্সট যে অঙ্কটি আছে, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র E ইজিক্যাল টু 5 sin 10⁻12 t - x বাই 3 × 10⁸ ভোল্ট পার মিটার। তরঙ্গটির তীব্রতা নির্ণয় করো। মিউ0 মানটি এখানে আমাদের দিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে আমরা কি করব, এই অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন অঙ্ক না। আমরা কি করব, এর সঙ্গে আমরা একটি ইকুয়েশন তুলনা করব। কি ইকুয়েশন, আমরা জানি E ইজিক্যাল টু E0 sin ω t - kx, যদি ওমেগা কমন নিই তো E0 sin ওমেগা t - x/v। দুটো ইকুয়েশন তুলনা করলে কি পাবো, E0 ইজিক্যাল টু 5 ভোল্ট পার মিটার। তরঙ্গের যে তীব্রতা তার ইকুয়েশন কি, I ইজিক্যাল টু হাফ c ε0 E0 স্কোয়ার। জাস্ট প্রত্যেকটা মান বসালাম, c এর মান পুট করলাম, ε0 মান পুট করলাম, E0 মান পুট করলাম। কত হবে ক্যালকুলেশন করলে, I ইজিক্যাল টু 0.33 ওয়াট পার মিটার স্কোয়ার। নেক্সট অঙ্কে আসি আমরা। রেডিওতে বিবিধ ভারতী 219 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের রেডিও তরঙ্গ প্রচারিত হয়, এর কম্পাঙ্ক মেগাহার্জ এককে কত হবে। খুবই সিম্পল অঙ্ক। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজিক্যাল টু 219 মিটার দেওয়া আছে, গতিবেগ দেওয়া নেই, বাট আমরা জানি যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। লিখলাম c ইজিক্যাল টু, আমরা জানি c ইজিক্যাল টু n ল্যামডা, অনেক বইতে নিউ ল্যামডাও লিখি, আমি দুটো ইকুয়েশনের পাশে দেখিয়ে দিয়েছি। অতএব কম্পাঙ্ক নিউ ইজিক্যাল টু c বাই ল্যামডা, c এর জায়গায় 3 × 10⁸ পুট করলাম, ল্যামডা জায়গায় 219 পুট করলাম। কত আসবে, 1.370 × 10⁶ হার্টজ। 10⁶ হার্টজ মানে 1 মেগাহার্টজ। অতএব উত্তর হবে 1.370 মেগাহার্টজ। নেক্সট, ভূপৃষ্ঠে আপাতিত সৌরশক্তির গড় তীব্রতা 1300 ওয়াট পার মিটার স্কোয়ার। ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে এর দরুন তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের আরএমএস মান কত। মিউ0 মান দেওয়া আছে। আমরা কি করব, আমরা একদম প্রথমে আমরা কি লিখব, আমরা জানি তীব্রতা I ইজিক্যাল টু 1/2 মিউ0 c b0 স্কোয়ার। আবার এটা আমরা সবাই জানি যে আরএমএস মান ইজিক্যাল টু শীর্ষমান বাই √2, অতএব বিআরএমএস ইজিক্যাল টু b0 বাই √2। তাহলে b0 কত হবে, √2 × বিআরএমএস। ওকে, এই b0 মানটা আমরা এই ইকুয়েশনে পুট করি, আয়ের ইকুয়েশনে কি পাবো, I ইজিক্যাল টু c/2 মিউ0 × 2 বিআরএমএস স্কোয়ার। √2টা স্কোয়ার হয়ে 2 হয়ে যাবে, বা I ইজিক্যাল টু 2 কাটবে আগের লাইনে, c/μ0 বি স্কোয়ার আরএমএস, বা বিআরএমএস ইজিক্যাল টু √μ0 I/c। মিউ0 মান জানি দেওয়া আছে, I এর মান দেওয়া আছে 1300 ওয়াট পার মিটার স্কোয়ার, বসিয়ে দিলাম। c এর মান আমরা জানি, বসিয়ে দিলাম। অতএব পাবো বিআরএমএস ইজিক্যাল টু 2.33 × 10⁻⁶ ওয়েবার পার মিটার স্কোয়ার। আবার আমরা কি জানি, আমরা জানি c ইজিক্যাল টু E0 বাই B0, তার মানে লিখতে পারবো c ইজিক্যাল টু ইআরএমএস বাই বিআরএমএস। অতএব ইআরএমএস ইজিক্যাল টু বিআরএমএস ইন্টু c। বিআরএমএস এর মান আগে পেয়েছি আমরা 2.33 × 10⁻⁶ ইন্টু c এর মান 3 × 10⁸। কত হবে, ইআরএমএস 700 ভোল্ট পার মিটার। এটা আমাদের অ্যান্সার। নেক্সট, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 1.5 × 10⁸ কিলোমিটার এবং ভূপৃষ্ঠে আপাতিত সূর্যরশ্মির গড় তীব্রতা 1300 ওয়াট পার মিটার স্কোয়ার। সৌরপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে বিকিরণ শক্তির পরিমাণ নির্ণয় করো।
প্রথম কি করব, এই যে গড় দূরত্ব r ইজিক্যাল টু কিলোমিটারকে মিটার করব, কত হবে 1.5 ইন্টু 10⁻11 মিটার। তার কারণ 1 কিমি ইজিক্যাল টু 10⁻3 মিটার। ওকে, এই আর ব্যাসার্ধের গোলকীয় তলের ক্ষেত্রফল, তার কারণটা কি, সূর্য থেকে আলোটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে, অতএব সূর্যের চারিদিকে একটা স্পিয়ার, একটা বড় একটা গোলক তৈরি করবে, যে গোলকের ব্যাসার্ধ হবে আর। তাহলে সূর্যকে কেন্দ্র ধরলে চারিদিকে যে গোলক তৈরি হবে সেই গোলকের ক্ষেত্রফল কত হবে, a ইকুয়াল টু 4πr²। আমরা আর এর মান পেয়েছি 1.5 ইন্টু 10⁻11 এসআই পদ্ধতিতে বসিয়ে দিলাম। তাহলে পাবো কি 4π ইন্টু 1.5 ইন্টু 10⁻11 তার হোল স্কোয়ার। সৌরপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে বিকীর্ণ শক্তি, শক্তি ই, তার সঙ্গে তীব্রতা সম্পর্ক কি, ই ইজিক্যাল টু তীব্রতা ইন্টু ক্ষেত্রফল, তীব্রতা আই ইন্টু এ। তাহলে তীব্রতা মান আমরা দেওয়া আছে আমাদের 1300 দেওয়া আছে, আর ক্ষেত্রফলটা আমরা আগের লাইনে পেয়েছি 4π ইন্টু 1.5 ইন্টু 10⁻11 তার হোল স্কোয়ার। কত হবে ক্যালকুলেশন করলে 3.67 ইন্টু 10⁻26 জুল, যেহেতু শক্তি একক কি হবে জুল। 4 দাগের কি আছে, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্রের সমীকরণ E ইজিক্যাল টু 0.001 সাইন 10⁻14 t মাইনাস 1/3 ইন্টু 10⁻8 এক্স ভোল পার মিটার। তরঙ্গটির কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য কত? বাবা অনেক বড় অঙ্ক। আচ্ছা, আমরা কি জানি, একটু আগে করেছি E ইজিক্যাল টু E0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, ওমেগা কমন নিলে E0 মানে E ইজিক্যাল টু E0 সাইন ওমেগা টি মাইনাস এক্স বাই ভি। যেটা দেওয়া আছে ওটাকে 1 নম্বর ধরলাম, এটাকে 2 নম্বর ধরলাম, দুটো কম্পেয়ার করি, তুলনা করি, কি পাবো, ওমেগা সমান 10⁻14 রেডিয়ান পার সেকেন্ড। আমরা কি জানি ওমেগা ইকুয়াল টু 2π নিউ, অনেকে এনও লেখে, বা নিউ ইকুয়াল টু, নিউ কত হবে, নিউ ইকুয়াল টু হবে আমাদের ওমেগা বাই 2π, তার মানে 10⁻14 বাই 2π কত হবে 1.59 ইন্টু 10⁻13 হার্টজ। অপরদিকে তুলনা করে কি পেয়েছিলাম, বেগ v ইকুয়াল টু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, বেগ মানে নিউ ল্যামডা, তার মানে ল্যামডা ইকুয়াল টু 3 ইন্টু 10⁸ বাই নিউ, নিউ পেয়েছি এক্ষুনি আমি, তাহলে 3 ইন্টু 10⁸ বাই নিউ এর মান 1.59 ইন্টু 10⁻13 কত পাবো 1.9 ইন্টু 10⁻⁻5 মিটার, এটা পাবো তরঙ্গ দৈর্ঘ্যের মান। নেক্সট, কোনো এক বিন্দুতে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তীব্রতা 0.006 ওয়াট পার মিটার স্কোয়ার, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের বিস্তার ও শক্তি ঘনত্ব নির্ণয় করো। কি করব অঙ্কটা, আমরা কি জানি, তড়িৎচুম্বকীয় তরঙ্গের তীব্রতা I ইজিক্যাল টু সি ইন্টু ইউ, মাথায় রাখতে হবে সিটা আলোর গতিবেগ শূন্যের স্থানে, ইউটা শক্তি ঘনত্ব, তাহলে ইউ কত হবে I বাই সি, আই দেওয়া আছে 0.006, সি মানে 3 ইন্টু 10⁸, পুট করলে কত পাবো, ইউ ইজিক্যাল টু 2 ইন্টু 10⁻11 জুল পার মিটার কিউব। যেহেতু শক্তি ঘনত্ব তাই শক্তির একক বাই আয়তনের একক, তার কারণ শক্তি ঘনত্ব কি, প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি বা যে পরিমাণ শক্তি বেড়ে যাচ্ছে। আবার আমরা কি জানি, শক্তি ঘনত্ব ইউ এর ইকুয়েশন, ইউ ইজিক্যাল টু হাফ এপসাইলন 0 E0 স্কোয়ার। তো এখান থেকে কি পাবো, E0 ইজিক্যাল টু √2u বাই এপসাইলন 0, √2u কত 2 ইন্টু 10⁻11 আমি এক্ষুনি পেয়েছি, বাই এপসাইলন 0 8.854 ইন্টু 10⁻12, ক্যালকুলেশন করলে কত পাবো, আমরা পাবো 2.13 ভোল্ট পার মিটার।